নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। বিপ্লবকে রক্ষা করতে হলে বিপ্লবী গার্ড দরকার, একটি পরিবারকে রক্ষা করতে হলে একজন পরিবারের কর্তা দরকার। মঙ্গলবার 28 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি। এ সময় কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরেন দলের আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ এহতেশামুল হক। সকলের জন্য একটি উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং একটি পরিচ্ছন্ন রাজনৈতিক আন্দোলন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি জনগণের আশার স্থল এবং ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে ধর্ম, বর্ণ, পেশা, ভাষা, অঞ্চল, জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে একতা ও সংহতি সৃষ্টির মাধ্যমে উন্নত জাতি গঠনের কর্মসূচি বাস্তবায়ন করে গণমানুষের মৌলিক চাহিদা ও নাগরিক অধিকার নিশ্চিত করা। আমাদের দলের মূলনীতি হল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য, ন্যায় বিচার এবং দেশপ্রেম। তিনি জানান, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ধর্মবর্ণ সহ কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। এই লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। আমরা নিশ্চিত করব যে এই বাংলাদেশ রাষ্ট্রের যাবতীয় নিয়ম, নীতি, আইন এবং কর্মসূচি হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্যতার এবং মূল্যবোধের ভিত্তিতে। আমরা এখানে কিছু সুবিধাভোগী বা গোষ্ঠী স্বার্থ রক্ষা বা ভবিষ্যৎ বাস্তবায়ন নিশ্চিত করতে আসিনি। আমরা চাই গণতান্ত্রিক ধারায় জনগণের ক্ষমতায়ন এর মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল, পেশা নির্বিশেষে যাবতীয় বৈষম্যমুক্ত একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করতে। শীঘ্রই বর্তমান সরকারের সঙ্গে তারা বৈঠকে বসবেন বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ এহতেশামুল হক। আমরা চাচ্ছি একটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ সহকারে অবিরাম এক লড়াইয়ে সামিল হতে, যেখানে আমরা আপনাদের সকলকে চাই। প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের আইন প্রয়োগের সংস্থাগুলির সংস্কার প্রয়োজন। আপনারা জানেন আমাদের পুলিশ বাহিনীর অবস্থা কেমন হয়েছে। এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে স্বাধীনতা হবে এবং সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যদি সরকার চায় আমরা সেই ব্যবস্থা করতে পারি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।